এখন স্কুলের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে, কলেজের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমাদের সাথে, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমাদের সাথে। গোটা জাতি এক হয়েছে, বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে। আজ পরিবর্তন করব, পরিবর্তন করব, পরিবর্তনের ছোঁয়া ধূপ খোলায় লেগেছে। যেই ধূপ খোলায় আমরা সিরাতুন নবীর প্রোগ্রাম করতে পারি নাই, সিরাত সম্মেলন করতে পারি নাই, আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুন নবী প্রোগ্রাম হচ্ছে। উলামায়ে কেরাম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে। আজকের যেই পদ্ধতিতে আল্লামা জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন, সেই স্টেজেই আল্লামা মামুনুল হক বক্তব্য দেন, সেই স্টেজেই আল্লামা মধুপুরী পেশা হুজুর বক্তব্য দেন, সেই স্টেজেই আল্লামা অলিপুরী বক্তব্য দেন, সেই স্টেজেই শায়েখ চরমনায় বক্তব্য দেন। ভবিষ্যৎ দেখতে পাচ্ছি উলামায়ে কেরাম যেমন করে এক হতে চলেছে, ইনশাআল্লাহ জাতীয় ঐক্য তৈরি হবে, জাতীয় ঐক্য তৈরি হবে। গাদ্দার দাবিদারকে রুখে দিয়ে বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম হবে, কোরআনী শাসন কায়েম হবে। প্রিয় সম্মানিত ছাত্র ভাইরা, একই বাবার অনেক সন্তান, একই বাবার অনেক সন্তান। দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে, কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয়, সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায়। আমরা আমাদের নবীর রুহানি সন্তান, আমরা আমাদের নবীর রুহানি সন্তান। কেউ খানকায় মেহনত করেছি, কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি, কেউ মাদ্রাসায় মেহনত করেছি, কেউ মসজিদের খুতবার মেম্বরে মেহনত করেছি, ওয়াজের ময়দানে মেহনত করেছি। কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে, যখন সময় এসেছে, আমরা প্রয়োজনে খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈয়ার আছি। ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈয়ার আছি। ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথেও নেমে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারি, গোটা সমাজ এক হতে পারি। আজ দলের মত উঠে চলে গিয়েছে, দলের ভেদাভেদ নেই, আজ মদের ভেদাভেদ নেই। কে কোন বীর সেটা এখন দেখার প্রয়োজন নেই। হক হয়েছে তো সে আমার ভাই, মাথার টুপিটা গোল না পাঁচ কলকি দেখার সুযোগ নেই, জালি না কৃষ্টি দেখার সুযোগ নেই। ঐক্যের সময় এখন, এক হয়ে কথা বলার সময় এখন, সিরাতুন নবী প্রতিষ্ঠা করার সময় এখন, এই গোটা দুনিয়াতে কোরআন জিন্দা করার সময় এখন। আমি ছাত্র সমাজকে বলবো, উলামায়ে কেরাম করে যেমন করে এক হচ্ছে, এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা ডাক দেয়, আর সেই ডাকে সাড়া দিতে গিয়ে যদি কোরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? আমার কথা শেষ। 5 আগস্টের দিন দেখা গিয়েছে কারা খানকা লবি আর কারা রাজপথে থেকেছে, ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছর স্বৈরাচারের নিপীড়ন আর নির্যাতন যারা সহ্য করতে পারি নাই, কিন্তু দেখা গেল 5 আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই। বোঝা যায় এদের মধ্যে এখনো মিলাদুন নবী নামে জিলাপির মজা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম 5 আগস্টের আগে পরে মিলিয়ে আগেও রাজপথে ছিল, এখনো রাজপথে থাকবে। সুতরাং আমি আজাদিও বলছি, আমরা উলামায়ে কেরামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি। কর্মসূচি আপনারা দেবেন, আমরা ছাত্র জনতা। এখন আর ছাত্র জনতা শুধু মাদ্রাসার নয়, এখন স্কুলের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে, কলেজের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে,
ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমাদের সাথে, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমাদের সাথে, গোটা জাতি এক হয়েছে, বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে। আজ পরিবর্তন করব, পরিবর্তন করব, পরিবর্তনের ছোঁয়া ধূপ খোলায় লেগেছে। যেই ধূপ খোলায় আমরা সিরাতুন নবীর প্রোগ্রাম করতে পারি নাই, সিরাত সম্মেলন করতে পারি নাই, আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুন নবী প্রোগ্রাম হচ্ছে। সুতরাং আশা হারাবো না। রাত যত গভীর হয় তত সুবহে সাদেক কাছে হয়। আলহামদুলিল্লাহ, সুবহে সাদেক আমাদের মাঝে চলে এসেছে, শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষায়। সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি। কথায় ভুল হলে ক্ষমা চাই। অল্প সময় হাজিরা দিয়ে গেলাম। আজকে রাতেই উমরা সফরে যাওয়ার নিয়ত করেছি। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।